দেখুন সেই বড় মুরগিটা আজকে জবেহ করব। বিশাল বড় মুরগি দেখুন, হাড়টা দেখতেই সেই সুন্দর লাগছে। আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। নিজে হাতে তৈরি করা মুরগিটা আমার অন্যতম একটা আনন্দ লাগছে। আমি নিজে হাতে তৈরি করে এত বড় মুরগি তৈরি করে আজ আমার কি আনন্দ লাগে। গত বছরে একটা পুষে তৈরি করেছিলাম, সেটা হয়েছিল 14 থেকে 15 কেজি, আর এটা 18 থেকে 20 কেজি হবে। সেই বড় মুরগি, এটা হচ্ছে মরগ, কিন্তু আমার সেই আনন্দ লাগছে। কিন্তু আর আমি রিস্ক নিচ্ছি না। এত মোটা তাজা মুরগি রাখা বড় রিস্ক, বলা যায় না কখন স্টক করে ফেলতে পারে। তাই আমি আজকে জবাই করব। দেখুন, যেমন সাদা ধবধবে আর তেমন সৌন্দর্য রূপ চেহারা, দেখতে না সেই সুন্দর লাগছে। কার কার দেখতে ভালো লাগছে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আমার এই বড় মুরগিটা পোষা খুব খুব আমার আনন্দ। যদি রেখে দেয়া জিনিস হতো তাহলে রেখে দিতাম, কিন্তু সেই রকম কিছুই নয়। তাই আজকে আমি একে জবেহ করব। কিন্তু আনন্দও লাগছে, আবার খারাপও লাগছে, খুব মায়া লাগছে, বেকট মায়া লাগতেছে। এমন সাদা ধবধবে এত সৌন্দর্য আমার নিজে হাতে আমি তৈরি করে যে আমি রেখেছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজকে প্রথম বাইরে বের করলাম। আমি ঘরের ভিতরেই রাখি, বের করি না। আজকে প্রথম বের করলাম। দেখুন, আমার চোখ ফেরাতে আর ইচ্ছে করছে না। সেই সুন্দর মুরগিটা নিজের বাড়ির একটা ছবি, আর নিজের হাতে আঁকা সেই ছবিটি স্বপ্নের মতো, সেই ভালো লাগে। দেখুন, এখানেই শেষ করলাম আমার ভিডিওটি। আমি জানি না কি জাত, কেউ বলছে টাইগার। আমি জানা মতে আমি নিয়েছি ব্রয়লার মুরগি। 4টা বাচ্চা কিনে 3টা 5 থেকে 6 কেজি হয়েছিল, তখন খেয়ে ফেলেছি জবাই করে। আর এই একটাই রেখেছিলাম। এর বয়স হচ্ছে 4 মাস। এই 4 মাস বয়সে সে এত বড় আর এত সৌন্দর্য হয়েছে। আমি লাইট ফ্যান কিছুই জ্বালাই নাই। আমাদের বাড়িটা ছায়া, তাই আমি লাইট ফ্যান কিছুই দিই নাই। যতই মায়া মমতা হোক,
আনন্দও আছে, মায়া মহব্বতও আছে। তাই এখানে শেষ করলাম। আপনারা দোয়া করবেন আবার যেন পরবর্তীতে আমি এত বড় মুরগি নিয়ে আমি আবার আপনাদের সামনে আসতে পারি। গত বছরের মুরগিরও ভিডিও দিয়েছিলাম, হয়তো দেখবেন। এখানেই শেষ করলাম আমার ভিডিওটি।